বলি যে শিক্ষার্থীদের আশা শিবির দিল ভরসা, এই ট্যাগলাইনটাই আজকে এখানে প্রতিস্থাপিত হয়েছে। যে শিক্ষার্থীদের যে ম্যান্ডেটে শিক্ষা থাকবে, সংস্কৃতি থাকবে, বিনোদন থাকবে, সর্বোপরি একটি মুক্ত চর্চা থাকবে, সেই আশাটা, সেই ভরসাটা শিবির আমাদের দিতে পারছে। এবং আমরা সাধারণ শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে তাদের এই ম্যান্ডেটকে গ্রহণ করেছি। এজন্যই তাদের এই ভূমিধস জয়, এবং এই জয়ের জন্য আমরা সাধারণ শিক্ষার্থীরা খুবই উচ্ছ্বাসিত। কারণ ৩৩ বছর পর এই যে জাকসু নির্বাচন, এই জাকসু নির্বাচন নিয়ে অনেক নাটক, অনেক ধরনের ঘটনা মধ্য দিয়ে সব কিছু শেষ হলো, কিন্তু শেষটা অনেক সুন্দর হয়েছে। আমরা এটারই প্রত্যাশা করছিলাম। কিছু নিয়ম কানুনের অসামঞ্জস্যতা ছিল, কিন্তু তারপরও ৩ দিন ধরে যে একটা উচ্ছ্বাস উদ্দীপনা, আমরা এই উচ্ছ্বাস উদ্দীপনাটা আমাদের মধ্যে ছিল দেখেই আমরা নির্বাচনের শেষ মুহূর্ত পর্যন্ত, রেজাল্ট দেওয়ার শেষ মুহূর্ত পর্যন্ত আমরা এত উচ্ছ্বাসিত, আমরা সবাই এত এনার্জেটিক। এই জন্য আমরা মনে করি যে আমাদের সকল সাধারণ শিক্ষার্থীদের মনের আশা পূরণ হয়েছে। এবং আমরা আশা রাখবো যে সাধারণ শিক্ষার্থীরা যে প্যানেলকে নির্বাচিত করেছে, আগামী ১ বছর তারা যেন শিক্ষার্থীদের হয়ে কাজ করে, শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলা, সর্বোপরি জাহাঙ্গীরনগরকে যেন দেশীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে তারা সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারে, সেই আশা ব্যক্ত রেখে আমি আমার কথা শেষ করতেছি। আনন্দ আরো বৃদ্ধি হয়েছে। আসলে ঈদের আনন্দ 3 দিনই থাকে। আমরা আশা করছি যে 3 দিনের মধ্যে যেহেতু রেজাল্ট পাইছি, এটা কোনো ফ্যাক্ট না, আমরা ফার্স্ট ইয়ারের রেজাল্ট থার্ড ইয়ারেও পাই। তো এটাই জাহাঙ্গীরনগর, স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছি এবং এই ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীরা শিবিরকে খুবই পজিটিভলি নিয়েছে। আমরা দেখেছি ৫ই আগস্টের পরবর্তী সময় থেকে শিবির ক্যাম্পাসে সব থেকে বেশি ওয়েলফেয়ার বেস কাজ করেছে। তারা শিক্ষার্থীদের মনের ভাব, জেনজিদের যে মনের ভাবটা তারা বুঝতে পেরেছে, তারা শিক্ষার্থীদের নাটটা বুঝতে পেরেছে, তারা শিক্ষার্থীদের কাছাকাছি যেতে পেরেছে, তারা শিক্ষার্থীদের সবচেয়ে বেশি ওয়েলফেয়ার বেস কাজ করে। বিশেষ করে তারা ক্যাম্পাসে স্কলারশিপের ব্যবস্থা করেছে, তারপরে ক্যাম্পাসে যত সোশ্যাল ওয়ার্ক আছে তারা মেডিকেল টিম নিয়ে এখানে অনেকটা মেডিকেলে ট্রিটমেন্টের ব্যবস্থা করেছে। তো এই কাজগুলো করার ফলে সাধারণ শিক্ষার্থীদের কাছে তারা খুব ইজিলি পৌঁছাতে পেরেছে, যার ফলে আমরা দেখতে পেরেছি নারী শিক্ষার্থী সহ আমাদের হলের যে আমাদের বন্ধুরা আছে, ছাত্ররা আছে, তারা খুবই পজিটিভলি নিয়েছে শিবিরকে। বেছে নেওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে শিবির ফুবিয়া। অনেকে আমাদের মাঝে 2024 সালের হাসিনা করতো, এরপর থেকে যারা শিবিরের সাথে আন্দোলন করে হাসিনার পতন ঘটাইছে, এরাই শিবিরকে আবার একই রাজাকার ট্যাগ দিয়ে এরাই বাংলাদেশ থেকে ওদের স্ট্র্যাটেজি, ওরা যে স্ট্র্যাটেজি স্টুডেন্ট ফ্যামিলি যে প্রোগ্রামগুলো করতেছে ওগুলোর প্রতি ওরা খেয়াল করে নাই। ওরা চাইছে যে সেই একই রাজাকার ট্যাগ দিয়ে ওদের বাংলাদেশ থেকে নিচ্ছিন্ন করতে। আমার মনে হয় যারা এ ধরনের কূটকৌশল রচনা করবে এরাই হচ্ছে নিচ্ছিন্ন হয়ে যাবে, কিন্তু যারা ভালো কাজ করে যাবে এরা সবসময় জিতে যাবে।